আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খেজুরের রস ডাল দিয়ে গুড় বানিয়েছি। এটা দিয়ে আমি দুধ জাল দিছি। আমি চিতই পিঠা এখানে দুধে ভিজাবো। চেখে নিব যে সব কিছু ঠিকঠাক আছে নাকি। মিষ্টি চেখে নেওয়ার পর ভালো করে ফুটায়ে দুধ, তারপরে আমি পিঠাগুলা দিব। শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এই যে আমি গুড় নিচ্ছি, দেখেন কত আঠালে গুড়। এটা আমরা নিজে রস নিয়ে জাল দিছি। এটা অত বেশি মিষ্টি দিব না, একবারে কড়া মিষ্টি দিলে খাওয়া যায় না, একবারে চকলেটের মতো হয়। আসলে এই গুড়টা যখন আমরা জাল দেই পাতিলে, আঙ্গুল দিয়ে যখন এরকম করে উঠাই তখন চকলেটের মধ্যে বেজে আসে। অনেক মজা লাগে আর কি এই গুড়টা, সেই স্বাদ। এই চামচ দিয়ে 4 চামচ গুড় দিয়েছি। চিতই পিঠা আমি 2 টুকরা করে নিব, তারপরে এখানে আমি ছেড়ে দিব। কম হয়ে যাবে, এই জন্য আমরা দুধ আরও দিয়ে দিচ্ছি। আর একটু দিতে হবে, দুধ দিলাম সেই জন্য আর একটু দিতে হবে। আমি দিলাম, দেখছেন কিরকম। এটা আমরা নিজের হাতে বানাইছি। এই গুড়টা অনেক মজা। বলক উঠে গেছে, এখন আমি পিঠাটা দিয়ে দিব। টুকরা করে রাখছিলাম, সেই টুকরা পিঠাগুলা দিব। বিসমিল্লাহ। মোবাইলের কালারটা সাদা হয়ে গেল, বুঝতেছি না, মোবাইলের সমস্যা হইলো মনে হয়। পিঠাটা এখন দিয়েছি আমি, এটা পুরাটা ভালো করে ওখানে ঢেকে দিব। মানে এখন আগুনটা অফ করে দিব। অফ করে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা এইভাবে থাকবে। যার যার পিঠা খেতে ভালো লাগে, দুধে ভিজানো পিঠা, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।